আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওটি হচ্ছে ইউটিউব হ্যান্ডেলস। এটা আসলেও কি, এটা নিয়েই থাকছে ভিডিও ফুটেজটি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। যে আমি আগে প্রশ্ন ৩টা করে নিই। এখানে ৩টা প্রশ্ন নিয়ে আমি আসছি। যেমন ধরেন, প্রথম প্রশ্নটি হচ্ছে ইউটিউব হ্যান্ডেল এটা কি? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা না জানেন তাদের জন্য শুধু এই ভিডিওটি। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, এটা যদি আমরা না করি, ইউটিউব হ্যান্ডেল যে সিস্টেমটা, এটা যদি আমরা না করি তাহলে আমাদের জন্য কোনো ক্ষতি হবে কিনা চ্যানেলের জন্য, এটা হলো দ্বিতীয় নম্বর প্রশ্ন। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো এটার সুবিধাটা কি। তো এই নিয়েই থাকছে আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যাবেন। আর আরেকটি কথা না বললেই নয়, আমার এই ছোট্ট চ্যানেল যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো ইউটিউব হ্যান্ডেলটা কি? এটা হচ্ছে, আমরা যখন 100 সাবস্ক্রাইব পেতাম তখন কিন্তু আমাদের ইউটিউব যে ইউআরএলটা আছে, ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু অনেক বড়। সেটা ছোট করার জন্য ইউটিউব স্টুডিওতে যেতে হতো। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে যেয়ে কিন্তু বানাতে হতো। কিন্তু এটা আপডেটটা আসার পরে আপনাদের 100 সাবস্ক্রাইব বা কোনো প্রকার সাবস্ক্রাইব না থাকলেও আপনারা আপনাদের ইউআরএলটা তৈরি করতে পারবেন খুবই সুন্দরভাবে এবং নিজের ইচ্ছা মতো, এবং কি এটা খুবই ছোট আকারে আপনারা বানাতে পারবেন এটার মাধ্যমে। এটা হচ্ছে এই আপডেটটি, ইউটিউব হ্যান্ডেল আপডেটটি হচ্ছে যে আপনাদের যে লিঙ্কটা আছে চ্যানেল লিঙ্ক, সেটা খুবই ছোট আকারে বানানোর জন্য তারা এই আপডেটটি দিয়েছে। যেমন ধরেন, এক কথায় বললাম যে ওই যে ইউটিউব যে 100 সাবস্ক্রাইব হওয়ার পরে যে লিঙ্ক কাস্টম ইউআরএলটা আমরা বানাতাম, সেম টু সেম এটা এরকমই। কিন্তু এটা হচ্ছে কি, 100 সাবস্ক্রাইব প্রয়োজন নেই, এটা সবাই বানাতে পারবেন। অনেকে ওইটা জানতেন না, এর জন্য ইউটিউব এটা খুবই সোজা করে দিয়েছে এবং কি সহজ করে দিয়েছে। এক কথায় এটা আপনাদের ইউআরএলটা ছোট করার জন্য তারা এই আপডেটটি এনেছে। এবং কি আপনারা ইউআরএলটা যখন ছোট করবেন, ওটা লেখে যদি কেউ সার্চ দেয়, পৃথিবীর ভিতরে যে কোনো স্থান থেকে আপনাদেরটা চলে আসবে যদি আপনাদেরটা লেখা সার্চ দেয়। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, এটা যদি আমরা না করি তাহলে আমাদের চ্যানেল জন্য কোনো ক্ষতি হবে কিনা, এটা হলো দ্বিতীয় নম্বর প্রশ্ন। এটা অনেকের ধারণা থাকতে পারে যে আমরা মেসেজটা ডিলিট করে দিলাম এবং কি আপনারা মেল থেকেও মেসেজটা ডিলিট করে দিলাম, এখন আমি এটা কিভাবে করব। আসলে এটা না করলে কোনো সমস্যা নাই, করলে অবশ্যই সুবিধা আছে এবং কি আপনারা কাস্টম ইউআরএলে গিয়ে এটা বানাতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। ওটা ডিলিট করে ফেললেও কোনো সমস্যা নেই। হয়তো অনেকে টেনশনে পড়ে যান, কিন্তু এটা যদি করেন 100% সুবিধা আছে। না করলে কোনো ক্ষতি নেই, কিন্তু করলে আপনাদের জন্য সুবিধা আছে। তো আসুন তৃতীয় নাম্বার প্রশ্নে। তৃতীয় নম্বর প্রশ্নটা হলো যে সুবিধাটা কি। সুবিধাটা হলো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু @ লিখে যদি এভাবে মেনশন করতে পারবে কেউ চ্যানেল, এবং কি আপনার চ্যানেল আপনার নিজে মেনশন করতে পারবেন। খুবই সোজা, কিন্তু আপনার ইউআরএলটা দেখেন কত বড়, আমার এখানে ইউআরএলটা দেখেন কত বড়, আর এইটা দেখেন কত বড়। তো এটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আমার চ্যানেলটা চলে আসবে। আমি আমার বন্ধু বান্ধবের মাধ্যমে খুবই সুন্দরভাবে আমার লিঙ্কটা শেয়ার করতে পারবো। এবং এটা লিখে যদি দিয়ে দেয় তাদেরকে, তারা ওটা লিখে যদি সার্চ দেয় তাহলে কিন্তু চলে আসবে। লিঙ্কটা লিখে কিন্তু সার্চ দেওয়ার অনেকের সময় থাকে না, প্রয়োজন থাকে না। ফেসবুকে বেশিরভাগ ওই খোলা এইগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওখানে ক্লিক করলে আলাদা একটি ব্রাউজার ওপেন হয়ে যায়, কিন্তু এই লিঙ্কটা শেয়ার করলে তারা ওটা লেখে ইউটিউবে সার্চ দিলে কিন্তু চলে আসবে। এক কথায় আপনার লিঙ্কটা ছোটো হয়ে গেল, লেখে সার্চ দিতে সুবিধা হলো, এবং কি এটা আপনি মেনশন করতে খুবই সুন্দর হবে। আপনার চ্যানেল নামে একটি ইউআরএল তৈরি করতে পারলেন বা আপনার নামে একটি ইউআরএল তৈরি করতে পারলেন, এটাই হলো সুবিধা। তো এই বলে ভিডিওটি শেষ করছি। আশা করি বুঝতে পারছেন ইউটিউব হ্যান্ডেলটা কি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।